আমরা যারা একসাথে সবাই মিলে ঘুরতে গেছিলাম, এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরাও রয়েছি, সাথে আরো অনেক লোক রয়েছে। আমরা ভাগে ভাগে ফটো তুলেছি, কারণ এত ফটো তো আর একসাথে দেওয়া যায় না। তো এই সব মিলিয়ে হচ্ছে আমাদের পুরো টিমটা খুব আনন্দ করেছে। দেখো এই হচ্ছে আমাদের রুম। এখানে ফ্রিজও রয়েছে। ওয়াও, কি দারুণ ভিউ! এক্সেলেন্ট যাকে বলে। সকালবেলা তোমাদের ভিউটা দেখাবো। আজ ক্রিসমাস, তাই হোটেলটাও দারুণ ভাবে সেজে উঠেছে। আমরা নেপালে পোখরায় রয়েছি বলে ক্রিসমাস পার্টি হবে না তা তো হতে পারে না। তো আমরা ওখানকার মলে গিয়ে এখানকার যে স্পেশাল কেক হয়, দেখো এগুলো তো কিনে নিয়ে এসেছি আর খুব আনন্দ করেছি। দেখি তাকা এই যে মোমো। দেখো আমার ঘরের ব্যালকনি থেকে অন্নপূর্ণা পাহাড়টা কি অদ্ভুত সুন্দর লাগছে। বলা হয় এখানে 3টে পিক একসাথে দেখা যায় এই হোটেল থেকে। একটা হচ্ছে ধৌলিগিরি, অন্নপূর্ণা আর মাছিপুচু বলে একটা। তো অসাধারণ, মানে এই ভিউটা না দেখলে মনে হয় যেন মানে একটা আলাদা তৃপ্তি হয় না। কি সুন্দর অদ্ভুত আমার ব্যালকনি থেকে লাগছে। দেখো অন্নপূর্ণা মানে পাহাড়টাকে, আর ওই যে সাদা ছোট্টটা দেখা যাচ্ছে ওপরের দিকে, ওটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। অপূর্ব, তাই না? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগস। আজকের ভিডিওটা হবে হচ্ছে পোখরা নিয়ে, পোখরা সাইটসিং। আমরা প্রথমেই এসেছি হচ্ছে পোখরার বিন্দুবাসিনী মন্দিরে। অপূর্ব সুন্দর, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ অন্নপূর্ণা পাহাড়টাকে দেখা যাচ্ছে, আর ঠিক তার পেছনেই হচ্ছে এই মন্দিরটা। মানে অপূর্ব বললেও খুব কম বলা হয়। তো চলো দেখতে থাকো, খুব সুন্দর। দেখো আমার পেছনে অন্নপূর্ণা পাহাড়টা। আমরা যাচ্ছি বিন্দুবাসিনী মন্দির দেখতে। তো রাস্তায় অন্নপূর্ণা পাহাড়টাকে এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানেও কিন্তু টিকিট লাগবে। তো টিকিট কেটে আমরা যাব হচ্ছে বিন্দুবাসিনী মন্দিরের ভেতরে। বেশ উঁচু আর অনেকগুলো সিঁড়িও রয়েছে। তো আমরা গেছিলাম ভেতরে, তো দেখতে থাকো। এটা হচ্ছে পোখরার বিন্দুবাসিনী মন্দির, অপূর্ব সুন্দর। এখান থেকে শুধু অন্নপূর্ণা পাহাড়ের ছবিটা দেখো। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে কিন্তু বিশাল বড় একটা লাইন পড়ে। তো সেই লাইন দিয়েই মন্দিরের ভেতরে ঢুকতে হবে, কিন্তু ঠাকুরের সামনে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো তোলা যায় না। তার জন্য আমি ঠাকুরের ভেতরের থেকে তোমাদের দেখাতে পারিনি। লাইনে দাঁড়াগে ক্যামেরা এলাও নেই।
এবার আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ব্যাট ক্যাম্প। দেখো আমি নেপালি মঙ্গলসূত্র কিনেছি। এখানে এসে কিনলাম, বেশ ভালো ভারতীয় টাকা এটার দাম হচ্ছে 400 টাকা, আর যদি নেপালি টাকায় কেনো 550 টাকা। তোমার পেছনে রয়েছে ব্যাট ক্যাম্প, ওখানে ঢুকবো, চলো দেখবে, ভাল লাগবে। আমরা ব্যাট ক্যাম্পে ঢুকবো এখন ব্যাটম্যান হয়ে। তো এখানে আমাদের ইন্ডিয়ান রুপিতে হচ্ছে 50 রুপিস করে টিকিট পড়েছে, তার সাথে টর্চ লাইট দিয়েছে, দেখা মানে অন্ধকারে ওই আলো জ্বালিয়ে ব্যাট দেখতে হবে, বাদুর ব্যাটম্যান। এই তো চলো এখন ব্যাপারটা দেখা যাক। আরে আমার কাছে লাইট জ্বালা চলো না আমরা যাই, মজা আসছে, অ্যাডভেঞ্চারাস লাগছে। উপর থেকে জল আমি তো বাদে এই তো পিছে ই বাবা জল পড়ছে। আমি কি পেছনে আসবো? বেটার হয় তো আগে যা, লাইটটা সামনে করতে পারবো। এই মেশো দেখে ডেঞ্জারাস। একটু এটা তুমি ভিডিও করো। আমি ভিডিও চলছে আমার। ও ব্যাস মাগো কত বাদুর। হ্যাঁ নামবো তো আমি এই যে বাদুড়ে ভর্তি যাবি তো? হ্যাঁ একটু আলোটা দাও। ভালো করে আমি যাই তাতে इधर से भी आ सकते हो। ऊपरটা আলো দাও। দেখো ব্যাট ক্যাবের ভেতরে দেওয়াল জুড়ে হাজার হাজার কয়েক হাজার বাদুড় রয়েছে। এইগুলো হচ্ছে সব, এই কালো কালোগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ব্যাট বা বাদুড়। তো কিন্তু ভীষণ বিশ্রী রকম একটা জায়গা, পুরো পাথরের ভেতরে গুহার মধ্যে। আমার মেয়ে গেছিল, ওই পুরো ভিডিওটা করেছে। আর প্রচণ্ড জলীয় আর স্যাঁতস্যাঁতে ভেতরটা। আমরা ব্যাট ক্যাবের টিকিট কাটা সত্ত্বেও কিন্তু ভেতরে ঢোকার সাহস পাইনি। আমাদের বাড়ি থেকে শুধুমাত্র আমার বোন জামাই, আমার মেয়ে আর আমার মেজো মেশো গেছিলো। তো তোমরা যারা বয়স্ক রয়েছো বা যাদের হাঁটুতে ব্যথা বা কোনো রকম ভয় পাওয়ার ব্যাপার, তারা আমি বলবো এখানে টিকিট কেটে শুধু শুধু টাকা নষ্ট না করাই ভালো। কারণ ভেতরের অভিজ্ঞতা কিন্তু খুব সাংঘাতিক আর প্রচণ্ড রিস্কি। তো সেই কারণে যদি ব্যাট ক্যাবে না ঢোকো সেটাই বেটার হবে। আর যদি কারোর খুব সাহস থাকে এবং অ্যাডভেঞ্চার করার একটা মানসিকতা থাকে, তাহলেই তারা শুধু ব্যাট ক্যাবের ভেতরে যেও। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে স্যাটি রিভার। ওই দেখো, তো এর ভেতরে কি আছে দেখতে হবে। দেখো এখানেও টিকিট, সব জায়গায় টিকিট, পার টিকিট হচ্ছে 60 রুপিস করে, নেপালি রুপিসে, অবশ্যই 60 রুপিস। এই যে আমাদের মাম্মাম রয়েছে।
এই যে দেখা যাচ্ছে এই ঝর্ণাটা, ওই যে ঝর্ণাটা, ওই ঝর্ণার জলটাকে প্রসেস করে এখান দিয়ে পাঠানো হচ্ছে। দেখো বেসিক্যালি স্যাটি রিভারে দেখার কিছু নেই, একটা ছোট্ট ঝর্ণা দূর থেকে দেখা যাচ্ছে, তারই জল হরহর হরহর করে আসছে। তো কিন্তু এটা বলা হয় যে ওই গুপ্ত প্রয়াগ যে রয়েছে ওখান থেকে নাকি জলটা আসছে। তো সেইটাই, সেরকম কিছু দেখা নেই। ব্যাট ক্যাপটাতেও ঢুকতে পারলাম না, এটাতেও সেম কেস, কিছুই সেরকম নেই। ঠিক আছে, দেখো এইটুকু পেয়ারার দাম হচ্ছে 300 টাকা, ভাবা যায়? এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে গুপ্তেশ্বর মহাদেবের কেভ। তো এর ভেতরে ঢুকতে গিয়ে আমি যেখানে দেখলাম, মানে ভেতরটা একটা গুহার মধ্যে মন্দিরটা, কিন্তু প্রচুর মার্কেটিংয়ের অপশান রয়েছে, তো প্রচুর দোকান আর কি। তোমাদের যদি কিছু কেনাকাটা করার দরকার হয় তো এখান থেকে নিতে পারো, তবে দাম দরাদরি করে অবশ্যই কিনো। গুপ্তেশ্বর শিব মন্দির নিয়ে কথিত আছে আজ থেকে প্রায় 600 বছর আগে কিছু নেপালি মানুষজন গুহা খুঁড়তে এসে এই গুপ্তেশ্বর শিবকে খুঁজে পায়, এবং বলা হয় এখান থেকে যে ঝর্ণাটা বেরিয়েছে, যেখানে ফটোগ্রাফি অ্যালাউড নেই, সেই ঝর্ণাটা গিয়ে নাকি ডেভিস ফল দিয়ে বেরিয়েছে, যেটা আমাদের পরবর্তী ডেস্টিনেশন। তো ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউড নেই। এখানে নেপালি টাকায় 100 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। অপূর্ব সুন্দর, তো তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আমি দেখলাম, এই ডিসেম্বর মাসে জায়গায় জায়গায় খুব সুন্দর মিষ্টি মিষ্টি স্ট্রবেরি বিক্রি হচ্ছে, তো আমিও তাই দেখে লোভ সামলাতে পারলাম না। এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে ডেভিস ফল। তো ডেভিস ফলটাকে দেখতে থাকো। এখানেও কিন্তু সেম সিচুয়েশন, তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। এখানে প্রতি জায়গায় জায়গায় লোকাল কমলা লেবু বিক্রি হচ্ছে, আর প্রচণ্ড মিষ্টি, খুব ছোট ছোট কমলা লেবুগুলো। ওরা সবাই মন্দিরের ভেতর ঢুকেছে, আমার দেখা হয়ে গেছে, আমি এসেছি, দেখো কি খাচ্ছি। এখানে ফুচকা হচ্ছে নেপালি রুপিসের 110, মানে আমাদের ভারতীয় টাকায় যদি ধরো ওই 60 টাকায় 10টা। ঠিকই আছে, তাই আমি একা একা বসে বসে এখন ফুচকা খাবো। দাও তোমাদের একটা দেখা দিই। এবার যাব গুপ্তেশ্বর মন্দিরের ঠিক অপোজিটে ডেভিস ফল, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই ডেভিস ফলেরও কিন্তু একটা দুঃখজনক কাহিনী রয়েছে। বলা হয় 1965 সালে এক সুইস দম্পতি এই ফলস দেখতে আসে, এবং দেখতে এসে যেহেতু জলের প্রচণ্ড কারেন্ট ছিল, সেই জন্য কিন্তু সেই মহিলা দম্পতি এখানে ভেসে যান। অনেক দিন খোঁজাখুঁজি করার পর প্রায় 3 দিন পরে মহিলার মৃতদেহ এই ডেভিস ফল থেকে পাওয়া যায়, তাই তার বাবা এই ফলসের নাম রাখেন ডেভিস ফল। এর পরের ভিডিওটা হবে হচ্ছে আমার ফেওয়া লেক নিয়ে, যাতে খুব সুন্দর বোটিং রয়েছে, দুর্দান্ত অন্নপূর্ণা মন্দিরকে উদ্দেশ্য করে মানে আরতি রয়েছে। তো সব কিছু দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে দিও প্লিজ।